আমি ২-৩ রকমের কাতলা মাছের রেসিপি খেয়েছি, কিন্তু তার মধ্যে সবথেকে এটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এর জন্য কাতলা মাছের পেটি নিয়েছি, মাছের মধ্যে ভালো করে নুন মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের গ্রেভির জন্য একটা মশলা করে নিচ্ছি। এর জন্য ২-৩টে মতো বড় সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে জলে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নিচ্ছি। এরপর পোস্ত, কাজু বাদাম আর চালমগজকে আমি শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আর গোটা গরম মশলা। ২-১ সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটার কালার হালকা চেঞ্জ হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবারও কিছুক্ষণ ২-৩ মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর যে সাদা মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেবে পরিমাণ মতন জল। আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, এখানে অল্পই দেবে। এই রান্নাটা করার সময় কিন্তু হাতে একটু সময় নিয়েই করতে হবে, যেহেতু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঝোল যখন ফুটে এরকম গ্রেভি হয়ে আসবে ঠিক তখনই ৪-৫ মিনিট মতো আগে মাছগুলোকে দিয়ে ওপর থেকে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়েই ব্যাস নামিয়ে নেবে। আমি এখানে বাটা গরম মশলা দিয়েছি, তোমরা গুঁড়োও ইউজ করতে পারো। খেয়ে দেখো তোমাদের কেমন লেগেছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে।